আমাকে তো আপনার বাড়ির কাজের পাশাপাশি আমার ঘরের কাজগুলো গুছিয়ে রাখতে হবে। এতই যখন গুছিয়ে রাখার শখ, তাহলে কাজ নিয়েছিলে কেন? তখন মনে ছিল না ঘরের কাজ করতে হবে? সেটা ওনাকে কে বোঝাবে? ওনার সময় মানে সময়, আমি আর নিতে পারছি না গো। যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি ওনার ঘরে কখনো কাজেই যেতাম না। আজকে আর তোমার কাজ করার কোনো দরকার নেই, তুমি সোজা নিজের পথে চলে যাও। মানে ছোট লোক সাপের 5 পা দেখেছে, আর সেই 5 পায়ের 5টা লাথি খেলে কেমন লাগে সেটা আমি তোমাকে এখন দেখাবো। সেই লাথি খাওয়ার আগে এখান থেকে চলে যাও। মা দেখো, বাইরে কত মেঘ করেছে, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। তাতে তোর কি? তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ঘরে এসে বস, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছিস না? বিদ্যুৎ চমকালে আমার কি, আমি তো এখন বাইরে যাব। বাইরে যাবি মানে? তোর মাথা ঠিক আছে? দেখতে পাচ্ছিস না বাইরে ঝড় বৃষ্টি হবে? আমি আর কি বলবো, তুমি তো তোমার মেয়েকে ভালোভাবেই চেনো। তোমার মেয়ে কি কারোর কথা শুনবে? শুনবে না কেন? এ কেমন মেয়ে জন্ম দিয়েছি আমি? মা বাপ কারোর কথা শোনে না। এখন আমার দোষ হয়ে গেল? জন্ম তো দিয়েছো তুমি। উফ, তোমরা থামো তো, আমাকে বড় একটা ব্যাগ দাও, আমি ব্যাগ ভর্তি করে আজকে আম কুড়াবো। এত আমের দরকার নেই বাবা, কোথায় আবার পড়ে থাকবি, কোন বিপদ ঘটবে, বাইরে যাওয়ার দরকার নেই। তুমিও না মা, তুমি বারণ করলে আমি ঘরে থাকবো নাকি? ব্যাগ দিচ্ছ না তাতে কি হয়েছে? আমি এমনিতেই অনেক আম আনতে পারবো, গেলাম আমি। আরে দাঁড়া, শোন, দেখলে তুমি তোমার মেয়ের কাণ্ডটা? তোমাদেরকে নিয়ে না আমি আর পারি না। নাও তো দেখি, তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে ফেলো। সেই সকাল থেকে না খেয়ে আছো, তোমার কি ক্ষুধা লাগে না? ক্ষুধা লাগলেই যে সব সময় খেতে হবে এমনটা তো কোনো কথা নয়। না খেয়ে থাকবার অভ্যেস করছি, সামনে যদি না খেয়ে থাকতে হয়। কি যে বলো না তুমি, না খেয়ে থাকতে হবে কেন? আমাদের সংসার যেমন চলছে অনেক ভালো। এখন ভালো চলছে, সামনে তো ভালো নাও চলতে পারে। বিপদে আপদের কোনো হাত নেই তো। রাখো তো তোমার জ্ঞানের কথা, আমার এদিকে কাজ বয়ে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার জ্ঞান শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার কাজ করতে, আমি তো তোমাকে বেঁধে রাখিনি, তাই না? বেঁধে রাখুনি মানে? তোমার জন্য তো আমি কাজে যেতে পারছি না। তুমি তাড়াতাড়ি খেয়ে তারপর কাজে যাও। এই তো খেয়ে তারপরেই বের হব, কিন্তু তুমি এই ঝড় বৃষ্টির মধ্যেও কাজে যাবে? ও বাবা, ই আবার কেমন ধরনের কথা বললে? ঝড় বৃষ্টি তো বাইরে হচ্ছে, মানুষের ঘরের ভেতরে তো আর ঝড় বৃষ্টি নেই, তাই ঘরের ভেতরের কাজে আমাকেই যেতে হবে। কি আর করবার, আমাদের ভাগ্যে এটাই আছে আর এটাই করতে হবে। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কি আর বলবো বলুন দিদি, ঘরে রান্না বান্না সেরে সব কাজ সেরে তারপরেই তো আসতে হয় আমাকে। তা তুমি ঘরে কি কাজকর্ম করবে না করবে তা দিয়ে আমার কি দরকার শুনি? আমাকে তো আপনার বাড়ির কাজের পাশাপাশি আমার ঘরের কাজগুলো গুছিয়ে রাখতে হবে। এতই যখন গুছিয়ে রাখার শখ, তাহলে কাজ নিয়েছিলে কেন? তখন মনে ছিল না ঘরের কাজ করতে হবে? এখন যখন চলেই এসেছি, এখন আর বাইরে দাঁড়িয়ে থেকে কি করব? আগামীকাল থেকে আর দেরি হবে না। এই তোমার এক কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেল। প্রত্যেকটা দিন তুমি বলো আর দেরি হবে না, তারপর প্রতিদিন দেরি করে আসো। আমি কিন্তু দেরি করে হলেও সব কাজ শেষ করে তবেই বাড়িতে যাই, কোনো কাজ ফেলে রাখি না। সে তুমি তাড়াতাড়ি এসেও করতে পারো নাকি? ঘর বাড়ি সব এঁটো হয়ে আছে, ঘরে ঢুকতে পারছি না। ঠিক আছে, কালকে থেকে আরো তাড়াতাড়ি আসার চেষ্টা করব। চেষ্টা মানে কিসের চেষ্টা? তোমার চেষ্টায় আমার কাজ হবে না। কাল থেকে যদি সময় মতো আসতে না পারো, তাহলে তোমাকে কাজ থেকেই বের করে দেব। না না দিদি, তাহলে যে না খেতে পেয়ে মরতে হবে। আমি কালকে থেকে সঠিক সময়ে আসার চেষ্টা করব। আমি কাজগুলো সেরে ফেলি। এই তোর বাড়ি আসার সময় হলো? এতক্ষণ ছিলি কোথায় তুই? এই যে এত ঝড় বৃষ্টি গেল, তোর একটু ভয় লাগলো না? ভয় লাগবে কেন? ঝড় বৃষ্টির কাজ ঝড় বৃষ্টি করেছে, সেখানে আমি ভয় করে কি করব? আমি তো মনের সুখে আম কুড়িয়েছি। এই যে প্রতিদিন এত আম কুড়িয়ে ঘরের ভেতরে ফেলে রাখিস, তা কেন বলতো? ওসব তুমি বুঝবে না মা, আম খেতে তো মজা নয়, আম কুড়োতেই মজা। কাল বৈশাখীর আম কুড়োতে কেমন লাগে তা কি তুমি জানো? না, আমি জানবো কিভাবে? আমি তো আর কোনোদিন আম কুড়াইনি, পাগল কোথাকার। তুমি
সবসময় কেন আমাকে বকাবকি করে বলো তো মা? আমাদের তো কোনো আম গাছ নেই, এই যে এত এত আম কুড়িয়ে আনি, এটা তো তোমার কাজে লাগে। কিসের কাজে লাগে শুনি? সব আম তো ঘরেই পড়ে আছে। কেন? এই যে তুমি ডাল রান্না করলে, ডালের মধ্যে আম দাও, ছোট মাছের মধ্যে আম দাও, মাঝে মধ্যে তো আমের চাটনিও করো, এগুলো কিভাবে করতে? হয়েছে, আর সাফাই গাইতে হবে না। এইটুকু আমের জন্য এত লাভঝাপ না করলেই হয়। তুমি যাই বলো না কেন মা, আম কোনো কাজে লাগুক বা না লাগুক, আমি তো আম কুড়োবই, তোমার বারণ আমি শুনবই না। সে আমি এমনিও জানি তুই আমার বারণ শুনবি না। এখন বাড়িতে চল। এভাবে আর কতদিন চলবে বলো তো? ঝড় বৃষ্টিতে ঘর একদম ভেঙে যাবে যাবে অবস্থা। আমি কিন্তু আর সামলাতে পারছি না। আমি বা কি করব বলো? দোকানে বলেছিলাম আমাকে একটু বেশি পয়সা দেওয়ার জন্য, তা দিতে রাজি হলো না। রাজি হবেই বা কিভাবে? ঝড় বৃষ্টির যে অবস্থা, দোকান তো মানুষজন তেমন আসা যাওয়াও করে না। সেটা তো ঠিকই বলেছ তুমি। একটু মালতী দিদিকে বলে দেখো না, যদি এক দুটো পয়সা বেশি দেয়, দরকারে তুমি একটু কাজ বেশি করে দিলে। তুমি আর মানুষ খুঁজে পেলে না? তুমি মালতী দিদিকে চেনো না? ও কেমন লোক? আমি একটু দেরি করে যাই বলে কত কথা শোনালো। কি বলছো তুমি? তুমি তো আজকে বেশি দেরি করে যাওনি, অল্পই তো দেরি হয়েছে। সেটা ওনাকে কে বোঝাবে? ওনার সময় মানে সময়। আমি আর নিতে পারছি না গো। যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি ওনার ঘরে কখনো কাজেই যেতাম না। তাহলে আর কি করবে? দেখো অন্য কোথাও কাজ পাও কিনা, তাহলে এ বাড়ির কাজটা ছেড়ে দিও। আমিও তো সেটাই ভাবছি। সংসারটা একটু ভালো হলেই কাজ আমি ছেড়ে দেব, তারপর নিজেই কিছু করব। এই যে নবাবের বেটি, তোমার আসার সময় এখন হয়েছে? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে হয়েছে কি, আজকে কি হয়েছে না হয়েছে তা জেনে আমার কোনো কাজ নেই। আজকে আর তোমার কাজ করার কোনো দরকার নেই, তুমি সোজা নিজের পথে চলে যাও। মানে কি বলছোটা কি দিদি? নিজের পথে চলে যাব মানে? কাজ করার কথা শুনে মুখে কি বলছো শুনি? গতকালকে কি বলেছিলে মনে আছে? আজকে একটু বাড়িতে কাজ ছিল, তাই আমার দেরি হয়ে গেল। তুমি বিশ্বাস করো দিদি। আমার বিশ্বাস করে কাজ নেই। আমি বাপু টাকা দিয়ে কাজ করাই, টাকা হলে কাজের লোকের অভাব হবে না। আর আমার কখনো দেরি হবে না, আমি দিব্যি দিয়ে বললুম। চুপ করো তো, তুমি তোমার এই ন্যাকামি কান্না না অন্য জায়গায় গিয়ে দেখিও। এই বাড়িতে তোমার আর কোনো কাজ নেই। এই বর্ষার সময় তুমি এমন আমার সাথে করো না। জানো তো আমার সংসারের অবস্থা কেমন। তোমার সংসারের অবস্থা জেনে আমার কোনো কাজ নেই। তুমি আর আজকে থেকে আমাদের বাড়িতে কাজে আসবে না। এভাবে বের করে দিলে তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার বাড়িতে আমিও আর কাজ করব না। আরে যাও যাও, দেখবো তুমি কোন জায়গায় কি কাজ খুঁজে পাও। ফাঁকিবাজ মেয়ে কোথাকার, শুধু শুধু এতটা দিন আমার হাত থেকে টাকা হাতিয়ে নিয়েছে। দেখো দিদি, কাজ থেকে বের করে দিয়েছো আলাদা কথা, কিন্তু আমার উপরে উল্টোপাল্টা অভিযোগ আনবে না। আমি কাজ করে তবেই টাকা নিয়েছি, এই আমি বলে দিলাম। কি হলো মা, তোমার শরীর খারাপ নাকি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি তো মালতী কাকিমার বাড়িতে কাজ করতে গিয়েছিলে। আর কাজ করতে গিয়ে কি হবে বল? আমার কাজটাই চলে গেছে। মালতী দিদি আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। কাজ থেকে বের করে দিয়েছে মানে? কি বলছো কি তুমি? তুমি তো কিছু করোনি, তোমাকে বের করে দেবে কেন? এই যে প্রতিদিন আমি দেরি করে কাজে যাই, এই কারণেই বের করে দিয়েছে। এখন যে সংসারটা কিভাবে চলবে? সবকিছু আমার দোষে মা। তুমি প্রত্যেকটা দিন সকালে আমাকে কাজে সাহায্য করতে বলে তোমার দেরি হয়েছে, কিন্তু আমি কি করি বলো? তুই ছোট মানুষ, তুই কি আর কাজ করবি বল? তোর দোষ নয় রে, দোষ আমার কপালের। না হলে কি আর এরকম হয় এমন বর্ষাকালে? তুমি চিন্তা করো না, আমি মালতী কাকিমার কাছে গিয়ে তোমার কাজের ব্যবস্থা করব। খবরদার, এই কাজ তুই ভুলেও করবি না। এবার অন্য জায়গায় কাজের ব্যবস্থা করতে হবে। তাহলে তুমি কষ্ট পেও না মা, উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, দেখবে আমাদের অবশ্যই ভালো হবে। সেটাই যেন হয় রে মা। পূজা, এত রাত অব্দি তো কখনো তোর বাবা বাইরে থাকে না। এতক্ষণে তো বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমিও তো সেটাই ভাবছি, আমার খুব ঘুম পেয়েছে। বাবাও আসছে না, আমি ঘুমাতে পারছি না। ব্যাপারটা কি হলো বলতো? তোর বাবা গেল কোথায়? আজকে দোকানে বেশি ভিড় নাকি? কি যে হলো না মা, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, একটা কাকপক্ষীও বেরোচ্ছে না, আর তুমি ভিড়ের কথা বলছো।
তাহলে গেল কোথায় লোকটা? আমার তো চিন্তা হচ্ছে, কিছু বুঝতেও পারছি না। মা, আমরা কি একবার এগিয়ে গিয়ে দেখবো বাবা কোথায়? না হলে এভাবে আর কতক্ষণ আমরা বসে অপেক্ষা করব? কথাটা তুই মন্দ বলিসনি, আমারও মনে হচ্ছে তোর বাবার কোনো বিপদ হয়েছে। চল তুই আর আমি বরং এগিয়ে গিয়ে দেখি। কিন্তু কোন রাস্তায় যাব? বাবা কোন রাস্তা ধরে